খুনের 1.5 বছরের মধ্যেই সাজা ঘোষণা করল কাটোয়া ফাস্ট ট্র্যাক আদালত। কেতুগ্রামের কোমরপুরে চলন্ত যাত্রীবাহী বাসের মধ্যেই 8ম শ্রেণীর ছাত্রী বয়স 14 আরসিরা খাতুনকে নৃশংসভাবে গলা কেটে খুন হতে হয়েছিল। দোষী প্রেমিক ইজাজুল শেখ ওরফে বাবু শেখকে শুক্রবার যাবজ্জীবন কারাদণ্ড দেয় কাটোয়া ফাস্ট ট্র্যাক আদালত। তার সঙ্গে 50,000 টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে অতিরিক্ত 1 বছরের জেলের আদেশ দেন বিচারক। আদালতের রায় শুনেই কান্নায় ভেঙে পড়েন মৃত ছাত্রীর মা ঝর্ণা বিবি ও বাবা আরশেদ শেখ। কাটোয়ার হরিপুর গ্রামের বাসিন্দা আরশেদ শেখের 2 মেয়ে। বড় মেয়ে ছিল আরশিদা খাতুন। তাকে প্রতিদিন উত্ত্যক্ত করত প্রতিবেশী যুবক ইজাজুল। প্রসঙ্গত 2024 সালের 17 সেপ্টেম্বর ঘটনাটি ঘটে। সেদিন 8ম শ্রেণীর ছাত্রী আরশিদা তার মাসি শম্পা বিবির সঙ্গে কান্দরা থেকে বাসে করে আরনা গ্রামে ফিরছিলেন। তাদের সঙ্গে শম্পা বিবির ছোট ছেলেটিও ছিল। তারা কেতুগ্রাম 1 নম্বর ব্লক অফিসে কিছু কাজের জন্য গিয়েছিলেন। 12:30 নাগাদ কুচুটিয়া কাটোয়া বাসে চাপে। প্রেমিক ইজাজুল ওরফে বাবু শেখও কোমরপুরে বাসে উঠেছিল সেদিন, কিন্তু তার কিছুক্ষণের মধ্যে যে এত বড় কাণ্ড ঘটবে ঘুণাক্ষরও কেউ টের পাননি। বাসের প্রথম দরজার প্রথম সিটেই জানলার ধারে বসেছিল আরশিদা, আর তার ঠিক পাশে বসেছিল মাসি শম্পা বিবি। আচমকা হরিপুর গ্রামের যুবক ইজাজুল আরশিদার গলায় ছুরি দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে কাটে। সে সময় তার মাসি বাধা দিতে গেলে তাকে চিটকে ফেলে দেয়। তারপরেই সে দৌড়ে পালিয়েছিল। ঘটনার দিনই মাসি শম্পা বিবি কেতুগ্রাম থানায় ইজাজুলের নামে লিখিত খুনের অভিযোগ জানিয়েছিলেন। সেদিন বিকেলেই কোমরপুরের একটি জঙ্গল থেকে ড্রোন উড়িয়ে গ্রেপ্তার করেছিল। এরপর ভারতীয় ন্যায় সংহিতার 103 ধারার মামলা রুজু হয়। ঘটনার 3 মাসের মধ্যেই 2024 সালের 10ই ডিসেম্বর পুলিশ তদন্ত করে মামলার চার্জশিট দেন। তারপর কাটোয়া মহকুমা ফাস্ট ট্র্যাক আদালতে 2025 সালের 5ই ফেব্রুয়ারি মামলার চার্জ গঠন হয়। বাসের চালক, ঘটনার প্রত্যক্ষদর্শী ও মামলাকারী শম্পা বিবি সহ মোট 34 জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছিল। বৃহস্পতিবারই দোষী সাব্যস্ত হয়েছিল। তারপরে আদালত এমন রায় দেয়। বিচারকের কাছে সরকারি আইনজীবী ইমরান কাসেমের দাবি করেন, মহিলা যেন কারো সম্পত্তি না হয় সেটা দৃষ্টান্তমূলক সাজা দিয়ে যেন আদালত প্রমাণ করে। পাশাপাশি কোনো মেয়ে প্রেমের প্রস্তাবে সাড়া না দিলে যেন তার এমন নির্মম পরিণতি না হয় সেটা যেন আদালত দেখেন। আদালত রায় দিল, ওনার যেহেতু এটা প্রথম অপরাধ সেহেতু ওনার বিবেচনা